শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, কিন্তু সময় আগে পরীক্ষা নেয়, তারপর কিন্তু শিক্ষা দেয়। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদের বন্ধু, আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি বাহিনী আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা খুবই বিশেষ হতে চলেছে, কারণ ইয়ারলি প্রেডিকশন মীন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে, আপনার সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা এই বছর নতুন কি পেতে চলেছেন এবং কোন বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ এই বছর কিন্তু আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে, আর সেই শনি কিন্তু আপনাদের রাশির দ্বাদশ ভাবে গোচর করছে। তেমনি কিন্তু রাশিতে রাহুর অবস্থান এবং আপনার নিজের রাশি থেকে ঠিক দ্বিতীয়ভাবে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর করছে। তবে 1 মে রাশি পরিবর্তন করবে, আপনাদের 3rd হাউসে গোচর করবে। তেমনি কিন্তু কেতু আপনাদের 7th হাউসে গোচর করছে। তো কেমন কাটতে চলেছে আপনাদের এই বছর, সেটা নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতিকে সে হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মভাবের অধিপতি। সে কোথায় গোচর করছে? এপ্রিলের শেষ পর্যন্ত আপনাদের 2nd হাউসে। তবে মের 1 তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউসে গোচর করবে। তাই এপ্রিলের শেষ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের 2nd হাউসে থাকবে। আর 2nd হাউস মানে কি? আপনার অর্থের স্থান। তাই কর্মাধিপতির অর্থস্থানে গোচর, সেক্ষেত্রে কিন্তু কর্মসূত্রে অর্থপ্রাপ্তির কিন্তু জায়গা দেখাচ্ছে। বা ধরুন কর্মের জায়গায় আপনার ইনক্রিমেন্ট এই সময় হতে পারে, বা কর্মের জায়গায় আপনার প্রমোশন আদিও কিন্তু মিলতে পারে। বিশেষ করে হয়তো কর্মের জায়গায় আপনার পয়সাও বাড়তে পারে। এই ধরনের কিন্তু যোগ দেখাচ্ছে বিশেষ করে এপ্রিলের শেষ পর্যন্ত। তাছাড়া 2nd হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার বাণীকে বা আপনার কথাবার্তাকে কিন্তু মধুর করবে। আপনার কথাবার্তার দ্বারা সহজেই অনেকে অনুপ্রাণিত হবে। বিশেষ করে যারা হিউম্যান রিসোর্স রিলেটেড ফিল্ডে জব করেন, বা ধরুন যে কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড ফিল্ডে জব করেন, বা যে কোনো ধরনের অ্যাডভাইজারি রিলেটেড ফিল্ডে জব করেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের 6ষ্ঠ এবং 8ম ভাবের উপর পড়ছে। ফলে বিশেষ করে মেয়ের আগে পর্যন্ত কিন্তু আপনাদের বিশেষ করে পেট রিলেটেড সমস্যা বা হজমের সমস্যা, স্টমাক রিলেটেড ইস্যু বা লিভার রিলেটেড ইস্যু, বা যে কোনো ধরনের ডাইজেশন ইস্যু বা ফ্যাট ইনক্রিজ, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে মেয়ের আগে পর্যন্ত। তাই মেয়ের আগে পর্যন্ত আপনাদের হেলথের বিষয় কিন্তু একটু খেয়াল রাখা জরুরি। তাছাড়া বৃহস্পতির 9ম দৃষ্টি আপনাদের কর্মভাবের উপর পড়ছে, মানে আপনাদের 10th হাউসে। ফলে কি এই জায়গায় কর্মের জায়গায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি, যেটা হচ্ছে তার নিজের হাউস। ফলে কি এই সময় আপনাকে যে কাজই অ্যাসাইন করা হোক না কেন, বা ধরুন আপনি যেই কাজই আপনি করুন না কেন, সেই কাজটা কিন্তু আপনি সততার সহিত করবেন। কর্মক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স বা কর্ম করার প্রতি আপনার একটা আলাদা ইন্টারেস্ট এই সময় তৈরি করবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবের উপর। ফলে কি কর্মের জায়গায় যেমন বৃদ্ধি করাবে, সেকেন্ডলি কি 2nd হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাকে যেমন নিখুঁত কাজ করার ইচ্ছা যোগাবে বা নিখুঁত কাজ আপনি করবেন। তাছাড়া এই সময় আপনার পরিবারে যে কোনো খুশির খবর আসতে পারে। এমনকি মাঝে মাঝে আবার পরিবারে একটু প্রবলেমও ক্রিয়েট করাতে পারে। তবে 2nd হাউসে দেবগুরু বৃহস্পতি মেয়ের আগে আপনার সেভিংসের জায়গা, আপনার ইনকামের জায়গাটা কিন্তু ধীরে ধীরে বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি। তবে মেয়ের 1 তারিখের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের 3rd হাউসে গোচর করবে, মানে আপনাদের পরাক্রম ভাবে। এবং 3rd হাউসে দেবগুরু বৃহস্পতি গোচর করে আপনাদের 7th হাউস এবং আপনাদের 9th হাউস এবং আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দেবে। 7th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে যারা এই সময় অবিবাহিত, তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি করবে। বিশেষ করে এপ্রিল 2024 থেকে 2025 এপ্রিল পর্যন্ত পুরো 1 বছর কিন্তু বিবাহের যোগ থাকবে। এই সময় কিন্তু যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিবাহ হতে পারে। সেকেন্ডলি কি যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সম্পর্কটাকে আরো মধুর করবে, কারণ বৃহস্পতির 5ম দৃষ্টি পড়ছে আপনাদের 7th হাউসে। আর 5ম থেকে কি বিচার করা হয়? প্রেম। তাহলে সেই প্রেমের দৃষ্টি পড়ছে আপনাদের বৈবাহিক স্থানে। ফলে কি সম্পর্কে আরো মধুরতা বাড়বে, দুজনের মধ্যে আরো অ্যাটাচমেন্ট বাড়বে। বিশেষ করে যারা এই সময় পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, তারা কিন্তু মেয়ের পর করতে পারেন। নতুন স্টার্ট আপ শুরু করতে চাইলে মেয়ের পর করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে। তাছাড়া এটাও কিন্তু খেয়াল রাখতে হবে
যে আপনাদের 7th হাউসে পুরো বছর কিন্তু কেতু অবস্থান করছে। আর কেতু মানে কি? কেতু মানে মুক্তির চিন্তা ভাবনা। ফলে এই সময় আপনি এবং আপনার স্পাউসের মধ্যে দুজনের মধ্যে কিন্তু দুটো ভিন্ন ধরনের চিন্তা ভাবনার কিন্তু তৈরি করাতে পারে, কারণ কেতু 7ম হাউসে গোচর করছে। দেখুন আপনাদের রাশিতে রাহু চাই কি? অ্যাটাচমেন্ট। আর কেতু কি? অ্যাটাচমেন্ট থেকে মুক্তি। তার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি উল্টো দিকে বসে আছে কেতু আপনার 7th হাউসে। ফলে কি দুটো এনার্জি কিন্তু কাজ করবে। মন চাইবে অ্যাটাচমেন্ট, কেতু 7th হাউসে বসে আছে কেতু, সে চাইবে অ্যাটাচমেন্ট থেকে মুক্তি। এই ধরনের এনার্জি কিন্তু ক্রিয়েট করাতে পারে। তবে মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের 7th হাউসে দৃষ্টি দেবে, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, এনার্জিটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে কোথায়? না আপনাদের ভাগ্যভাবের উপর। ফলে কি এই সময় যেমন আপনাদের ভাগ্যের বৃদ্ধি করাবে, তেমনই কিন্তু আপনাদের ধার্মিকও কিন্তু বানাবে। বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি 9ম ভাবে পড়ার দরুন পিতার সঙ্গে সম্পর্কে কিন্তু উন্নতি করবে, পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি করাবে। সেকেন্ডলি কি না, এই সময় বিশেষ করে পিতার লাইফে যে কোনো ধরনের গ্রোথ হতে পারে, যেমন সেটা কেরিয়ারে গ্রোথ হোক বা পার্সোনাল লাইফে গ্রোথ হোক, সেটা কিন্তু পিতার লাইফে করাবে। সেকেন্ডলি এই সময় কিন্তু আপনাদের যে কোনো ধরনের তীর্থ দর্শন বা ধার্মিক যাত্রা এই সময় কিন্তু হতে পারে। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের 11th ভাবের উপর। ফলে কি 11th ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের প্রমোশনের জায়গাটাকে কিন্তু রেডি করবে বা ইনক্রিমেন্টের জায়গাটাকে কিন্তু রেডি করবে। বা এই সময় কিন্তু আপনাদের যেমন আয়ের জায়গাটাকে বৃদ্ধি করাবে, তেমনি কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। যাদের প্রশ্ন ধরুন যে আমার ইনক্রিমেন্ট কবে থেকে হবে বা আমার প্রমোশন কবে হতে পারে, তবে কিন্তু সেটা বলতে গেলে এপ্রিলের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই যোগটা কিন্তু তৈরি করছে। এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখুন, দেবগুরু বৃহস্পতি গোচর কোথায় করছে? আপনাদের 3rd হাউসে। 3rd হাউস মানে কি? আপনার পরাক্রম ভাব। 3rd হাউস মানে কি? আপনার মেহনত। 3rd হাউস মানে কি? আপনার এফোর্ট। সেই বৃহস্পতি 3rd হাউসে গোচর করে আপনাদের 11th ভাবে দৃষ্টি দেবে। তাহলে কি আপনাকে এই সময় কিন্তু এফোর্ট করতে হবে, মেহনত করতে হবে, তবেই কিন্তু ইনকাম বা আয়ের জায়গাটা বৃদ্ধি করাবে, প্রমোশন আদি মিলতে পারে। তাই আপনাদের এই সময় কিন্তু মেহনত করতে হবে, এফোর্ট করতে হবে, তবেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের পূর্ণ ফল দিতে বাধ্য থাকবে। রাহু কেতুর বিষয়ে বললে, রাহু কিন্তু আপনাদের 1st হাউসে গোচর করবে এবং কেতু আপনাদের 7th হাউসে থাকবে কিন্তু পুরো 2024 পুরো বছর। তাই ন্যাটাল চন্দ্রের উপর যখন রাহু গোচর করে, দেখুন চন্দ্র মানে কি? আপনার মন। আর রাহু মানে কি? ভ্রম। রাহু মানে শঙ্কা, রাহু মানে ভয়, রাহু মানে ইলিউশন। তাই মনের মধ্যে কিন্তু এই সময় ভয়, শঙ্কা, ইলিউশন ক্রিয়েট করাতে পারে। বা ধরুন এই সময় কিন্তু আপনাকে কনফিউশনে ভোগাতে পারে বা মানে ওভার থিঙ্কিং ইস্যু আপনার মনের মধ্যে ক্রিয়েট করাতে পারে। ধরুন একটা বিষয়কে নিয়ে আপনি অত্যাধিক চিন্তা করবেন, এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করায়। তাছাড়া ন্যাটাল চন্দ্রের উপর যখন রাহু গোচর করে, তখন মানুষকে কিন্তু সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করায়। দেখুন আপনি যখন বুঝে গেছেন যে মনের মধ্যে শঙ্কা বা মনের মধ্যে ভয় এগুলো রাহুই করাচ্ছে, তাই এইসব বিষয়কে একদম পাত্তা দেবেন না। যে রাহুই যখন ভ্রম করাচ্ছে, রাহুই যখন ইলিউশন তৈরি করছে, এগুলোকে একদম না ভেবে নিজের মনকে শক্ত করুন, নিজের মনের মধ্যে একাগ্রতা আনুন, এফোর্ট করুন, দেখবেন আপনি খুব ভালো ফল পাবেন। মনের মধ্যে এই রাহুর ভয় সংখ্যাকে আসতে দেবেন না, কারণ এর অস্তিত্ব নেই, তো জাস্ট ইলিউশন তৈরি করছে মনের মধ্যে। তাই একে পাত্তা দেবেন না, একদম ফুললি পজিটিভ থাকুন, নেগেটিভকে একদম মনের মধ্যে একদম স্থান দেবেন না। তাছাড়া কি 1st হাউসে রাহু কিন্তু এই সময় যেমন নেগেটিভ থাকলেও পজিটিভ দিক কি না, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু রাহু এখানে বাড়াবে, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বানাবে, আপনাকে চালাক বানাবে, আপনাকে চতুর বানাবে। তাছাড়া কেতু আপনাদের 7th হাউসে, বিশেষ করে যারা যৌথ ব্যবসা করেন, যৌথ ব্যবসার ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে কোথাও সাইন করবেন না বা কাউকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস কাউকে একদম করবেন না যৌথ ব্যবসার ক্ষেত্রে, কারণ কেতু 7th হাউসে গোচর করছে। আর তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে কোনো ধরনের ডিসিশন নেবেন না, সেটা কিন্তু আপনাদের ফেভারে নাও যেতে পারে। তবে এপ্রিলের পর কিন্তু ডেইলি ইনকামে বৃদ্ধির জায়গা কিন্তু দেখাচ্ছে। শনির বিষয়ে বললে, শনি কিন্তু আপনাদের 12th ভাবে গোচর করছে, থাকবে কিন্তু পুরো বছর। বর্তমানে কিন্তু শনি মার্গী আছেন, তবে বক্রী হবেন জুলাই 2024-এ। তাই শনি 12th ভাবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের ফরেন সূত্রে লাভ হতে পারে বা এই সময় আপনাদের ফরেন ট্রাভেল হতে পারে বা বৈদেশিক সূত্রে আপনার কিন্তু এই সময় লাভের জায়গা দেখাচ্ছে। বা এই সময় আপনাদের যে কোনো ধরনের
লং ডিস্টেন্স ট্রাভেল কিন্তু হতে পারে। বিশেষ করে যারা ট্রান্সপোর্টেশন রিলেটেড কর্ম করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়। বা ধরুন যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, বা ধরুন যারা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড কাজ করেন, বা যে কোনো ধরনের আয়রন রিলেটেড ইন্ডাস্ট্রি, লোহা রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা ধরুন যারা কয়লা রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু এখানে শনিদেব খুবই ভালো ফল দেবে। তবে দেখুন দ্বাদশভাবে শনি কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটু আলসতা ভাব জাগায়। তাছাড়া এখন কেন আপনি একটু আলসতা ভাব পড়বেন এটা আমি বলছি, যে যখন লগ্ন ভাব বা লগ্নপতি যেই হবে তার উপর যখন শনির এক্সপেক্ট পড়ে, বা শনি যদি কোনোভাবে সম্পর্ক বানায়, সেক্ষেত্রে কিন্তু মানুষকে সেই সময় কিন্তু একটু তার মধ্যে আলস্যভাব জাগিয়ে দেয়। মানে আলস্যভাব মানে কি, এই সময় আপনি ধরুন একটু হাঁটা চলা করলেই মনে হবে যেন আপনি হাঁপিয়ে পড়েছেন, এই ধরনের কিন্তু সিচুয়েশন ক্রিয়েট করাতে পারে। বা ধরুন যে কাজটা আজকেই করার ছিল মনে হচ্ছে থাক এটা আজকে করব না, এটা কালকেই করব, এই ধরনের মানসিক কিন্তু টেন্ডেন্সি মনের মধ্যে জাগাতে পারে। তাছাড়া শনির দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, এই সময় কিন্তু যে কোনো ধরনের দাঁত রিলেটেড প্রবলেম কিন্তু দিতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তাছাড়া ষষ্ঠ হাউসে শনির দৃষ্টি পড়ছে, ষষ্ঠভাবে শনির দৃষ্টি কিন্তু এখানে শত্রুহন্তা যোগ তৈরি করে। বিশেষ করে রোগ রিপু ঋণ থেকে কিন্তু আপনাকে এই সময় মুক্তি দিতে পারে শনিদেব। দেখুন এই সময় আপনাদের এমনি শনির 7.5 ফার্স্ট চরণ চলছে। তাছাড়া রাশির ওপরই ন্যাটাল চন্দ্রের উপর রাহুর গোচর, একটু আপনাদের মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন এই সময় একটু থাকবে, বা ধরুন ওভার থিঙ্কিং ইস্যু এই সময় একটু ক্রিয়েট করাবে। তো এগুলোকে একদম পাত্তা দেবেন না। নেগেটিভ ভাবলে নেগেটিভ কিন্তু অ্যাট্রাক্ট হবে, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন আর মেহনতি হন। এই অলসতা যদি একটু ত্যাগ করেন তাহলেই দেখবেন আপনি মেহনতি এমনি হয়ে পড়েছেন। আর সব থেকে বেস্ট রেমেডি কি বলুন তো, শনি যেহেতু দ্বাদশভাবে যখন গোচর করে মানুষকে যখন একটু আলস্যভাব জাগিয়ে দেয়, আপনি যদি ভোরবেলায় ওঠেন এবং সেখানে একটু শরীর চর্চা করেন, সেখানে দেখবেন আপনার শনি কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। ব্রহ্ম মুহূর্তের কসমিক এনার্জি ইনটেক করুন, দেখবেন আপনাকে এমনি মেহনতি বানিয়ে ফেলবে, আলস্য ত্যাগ হয়ে যাবে। আর মানুষ যখনই পরিশ্রম করে তখন কিন্তু শনি তার কর্মফল দিতে বাধ্য হয়। সেকেন্ড অপশন কি করবেন উপায় না, যদি আপনার শনি খুব খারাপ পজিশনে থাকে জন্মকুণ্ডলিতে, খারাপ আপনাকে 7.5 কুপ্রভাব পড়ছে আপনার শনি ধরুন নিচস্থ বা খুবই ডেবিলেটেড বা খুব খারাপ পজিশনে আপনি খারাপ সাফার করছেন, সেক্ষেত্রে কি করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে। আর শনির 7.5 বেস্ট রেমেডি জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, সেক্ষেত্রেও কিন্তু শনির 7.5 কুপ্রভাব অনেকাংশে কমে যাবে। আর আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতিকে শুভ রাখতে কি করবেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন। আর ভোরবেলায় পারলে যখনই হোক সূর্যকে অর্ঘ্য দিন, অর্ঘ্য প্রদান করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায়। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। বিশ্ববিধাতা আপনাদের সব ধরনের ইচ্ছে যাতে পূরণ করে সেই প্রার্থনা করি। প্রবলেমকে কিন্তু জিততে দিলে হবে না, জিততে আপনাকেই হবে। তাই এই সময় একটু চেষ্টা করুন, মেহনত করুন, আপনি ফল পাবেনই। ভগবান আপনাদের ভালো করুক। ওম নমঃ শিবায়।